আজকে চা দিয়ে মাংস দিয়ে খাবো না মাংস দিয়ে চা দিয়ে খাবো, এটাই বুঝতে পারছি না। তোমরাই বলে দাও তো। আরে বাবা না গো, মজা করছিলাম। চা দিয়ে মাংস রান্না করব। এর ফলে দারুণ একটা কালার হবে আর একটা সিক্রেট মশলাও তোমাদের সাথে শেয়ার করব। দিয়েছি 1 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, দিয়ে দেবো একটুখানি মরিচ, এই ধরো 15টা মতো, আর দেবো একটা স্টার এনিস। যদি স্টার এনিস না থাকে তাহলে মৌরিটা 1 চামচ করে দিও, আর আর দিয়ে দেবো একটুখানি জয়িত্রী, আর দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেবো 2 টুকরো মতো দারচিনি। আর যে সিক্রেট মশলাটা, যেটা না দিলে রান্নাটা হবেই না, সেটা হলো রাঁধুনি। দিয়ে দেবো 1 চামচ মতন রাঁধুনি। এই রাঁধুনিটা দিয়ে করে দেখো, দুর্দান্ত একটা গন্ধ হয় আর খেতেও ভীষণ ভালো হয়। আর দিয়ে দেবো 2টো কাশ্মীরি লঙ্কা। তোমাদের কাছে যদি এরকম গোটা কাশ্মীরি লঙ্কা না থাকে, সেক্ষেত্রে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে এখন দেবে না, পরে ব্যবহার করবে রান্নায়। এগুলোকে আমি যেহেতু কাশ্মীরি গোটা লঙ্কা ব্যবহার করছি, তাই এগুলোকে ভেজে নিচ্ছি লঙ্কাটাকে। এইভাবে শুকনো খোলায় মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ ভেজে নিতে হবে। আর এটা চাইলে তোমরা না ভেজেও গুঁড়ো করে নিতে পারো, কিন্তু ভেজে গুঁড়ো করলে আমার মনে হয় বেশি ভালো গন্ধটা বেরোয়। এরপর ভালো করে ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। আর তোমরা যদি কাঁচা করো তাহলে সেক্ষেত্রে কাঁচা গুঁড়ো করে নেবে। এইভাবে গুঁড়ো করে নিলাম। আর এটা কিন্তু আমি 1 কেজি 250 চিকেনের হিসেবে মশলাটা দিয়েছি। তোমরা তোমাদের যতটা পরিমাণে সেই বিশেষে মশলাটাকে কম বেশি করে নিও। আর এদিকে সাদা তেল বেশ খানিকটা গরম করে 250 গ্রাম মতন পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল না, লাল লাল বলা ভুল, এটাকে একটু বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করে নেওয়া পেঁয়াজটাকে তুলে রেখে দিতে হবে। আর এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাই দিতে হবে, তার ফলে কিন্তু মাংসের কালারটা এত সুন্দর আসবে। যেভাবে করছি ঠিক সেইভাবেই করো, এইরকমই সুন্দর একটা কালার আসবে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এখানে 3 চামচ দিয়েছি, এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 1 চামচ যে মশলাটা করলাম সেটা, আর পেঁয়াজ বেরেস্তাটা, আর দিয়ে দেবো 2 চামচ মতন পেঁয়াজ বেরেস্তার যে তেলটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটাকে ম্যারিনেট করতে পারবে, চিকেনের স্বাদটা কিন্তু তত ভালো হবে। এইভাবে চিকেনটাকে ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখবো। যদি হাতে তোমাদের কাছে সময় না থাকে তাহলে 15-20 মিনিট রেখে দিও, সেটাও হবে। এরপর রান্নাটা করার জন্য লাগবে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। গোটা রসুনটা রান্নাটায় দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার হালকা নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলেই, কোনো রং ধরবে না। একটু হালকা ভেজে নেওয়ার পর সমস্ত ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এখানে ম্যারিনেট করে রাখার ফলে না চিকেনটা কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে, আর কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে। এই রান্নাটা সেম যেইভাবে আমি করছি এইভাবেই করো, রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এরপর প্রথমে হাই হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করব না, তারপরে কিন্তু ভীষণ অনেকটা জল বেরিয়ে যাবে, মশলা কষানোটাও ভালো হবে না, তার ফলে কালারটাও কিন্তু ভালো আসবে না। এইভাবে হাই হিটে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এরপর এদিকে দেখো 1 কাপ জল বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ চা পাতা দিয়ে চায়ের একটা লিকার তৈরি করে নেব। আর এইটাকে লিকার তৈরি হলে গ্যাস বন্ধ করে দেবো। আর এরই মাঝে দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করেছিলাম পুরোটা, এবার দিয়ে দেবো। এরপরে দেখো এই সময় কিন্তু মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে। দিয়ে এইভাবে কিন্তু লো আছে মশলাটাকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে লো আঁচ করে, তার ফলে কালারটা ভালো আসবে। আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট ধরে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিয়েছি, তার ফলে কিন্তু দারুণ একটা কালার এসছে। আর যখন মশলা থেকে এইভাবে তেল বেরিয়ে আসবে মাংস থেকে, তখন যে
যে চায়ের লিকারটা তৈরি করেছিলাম সেই লিকারটা দিয়ে দেব। এবার যেরকম পরিমাণে মাংসটা সেদ্ধ হবে সেই অনুযায়ী চায়ের লিকারটা দিয়ে দিতে হবে। আমি পুরোটা দিনই একটু বাঁচিয়ে রেখেছিলাম। এরপরে দেখো কি দারুণ কালারটা চিকেনের হয়েছে। এইভাবে একবার চিকেনটা করে দেখো, বাড়ির সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, তারপর সার্ভ করেছিলাম। অসম্ভব টেস্টি হয়েছিল। তোমাদের যদি নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না।